আপনি কি কখনো ভেবেছেন বারবার চেষ্টা করার পরেও কেন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন? এটা কি ভাগ্যের দোষ, নাকি আপনার অজানা কোনো কর্মের ফল? কেন আমার সাথে এমনটা বারবার হয়? সব কিছু ঠিকঠাক করার পরেও জীবনটা কিছুতেই যেন এগোতে চায় না। চারপাশের মানুষগুলো যখন জীবনে এগিয়ে যাচ্ছে নিজেদের উন্নতির পথে, সমৃদ্ধির পথে, তখন আমরা যেন কোনো একটা জায়গায় আটকে যাচ্ছি। এই অনুভূতিটা ভীষণভাবে বাস্তব এবং খুব কষ্টেরও। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করেছেন, এটা কি সত্যিই কপালের দোষ, নাকি আমাদের নিজেদের জীবনের কর্মের কোনো ফল? আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে জীবন দুর্ঘটনা নয়। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ এক একটা শক্তি তৈরি করে, এক একটা এনার্জি তৈরি করে। আর সেই শক্তি বা সেই এনার্জি আমাদের জীবনে ফিরে আসে। অর্থাৎ মহাবিশ্ব শাস্তি দেয় না, শুধুমাত্র প্রতিফল দেয়। তাহলে আমরা কি এই চক্র থেকে বেরোতে পারি, নাকি পারি না? উত্তর হলো অবশ্যই আমরা পারি এই চক্র থেকে বেরিয়ে আসতে। সুস্থ থাকার, ভালো থাকার ঠিকানা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 4টি শক্তিশালী আধ্যাত্মিক পদ্ধতি নিয়ে, যা আপনার জীবনকে, আপনাকে বাইরে থেকে এবং ভেতর থেকে খুব দ্রুত পরিবর্তন করে দিতে পারে, বদলে দিতে পারে। প্রথম যে পদ্ধতি, তার নাম হচ্ছে কর্মা ক্লিনজিং বা কর্মের শুদ্ধিকরণ। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাতে বসেই বলুন, হে ইউনিভার্স, আমি আমার সকল ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমি নিজেকে সম্পূর্ণভাবে বদলাতে প্রস্তুত। এই কথাটি মাত্র 3 বার বলে দিনের কাজ শুরু করুন। এটা কোনো সাধারণ কথা নয়, এটা আপনার ভিতর থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে খুব দ্রুত ক্লিনজিং হতে সাহায্য করবে। দ্বিতীয় পদ্ধতি, এনার্জি রিসেট বা ক্ষমা করার শক্তি। কোনো মানুষ কখনো আপনাকে হয়তো কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, আর আপনি ধীরে ধীরে নিজেকে কষ্টে, যন্ত্রণায় আরো কুঁকড়ে নিয়েছে, একটা একাকিত্বপূর্ণ জীবনযাপন করছেন। এই কষ্টটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, এবং যে মানুষটি আপনাকে এত ক্ষতি করেছে, এত খারাপ অভিজ্ঞতা দিয়েছে, সেই মানুষটিকে মন থেকে একবার ক্ষমা করে দিন। যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে তৃপ্তি আসছে, আত্মতৃপ্তি আপনি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করতে থাকুন তাকে। তার কাছে কোনো কিছু আপনার পাওয়ার নেই, তার কাছে কোনো কিছু চাওয়ারও নেই। সেই মানুষটা শুধুমাত্র আপনাকে কষ্ট দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, অপমান দিতে পারে, লাঞ্ছনা দিতে পারে। তাই তাকে ক্ষমা করে দিন, যাতে ওই মানুষটি তার সেই নেগেটিভ এনার্জি নিয়ে আপনার জীবনে কখনো ফিরে না আসতে পারে। কারণ কাউকে ক্ষমা করা মানে তাকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্ত করা। যতক্ষণ পর্যন্ত আপনার মনে রাগ থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, প্রতিশোধ স্পৃহা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার এনার্জি ব্লকড হয়ে যাবে, যা আপনারই ক্ষতি, অন্য কারোর ক্ষতি নয়। তৃতীয় পদ্ধতি, গ্র্যাটিটিউড প্র্যাকটিস, কৃতজ্ঞতার অভ্যাস। রোজ রাত্রিবেলায় একটি খাতায় বা একটি ডায়েরিতে নীল কালি বা লাল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে 3টি লাইন লিখুন যে কাজের জন্য আপনি কৃতজ্ঞ সেই বিষয়। এটি আপনার মনকে, আপনার জীবনকে অভাব থেকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। চতুর্থ পদ্ধতি, সেলফলেস গিভিং, অর্থাৎ নিঃস্বার্থ দান। কাউকে হেল্প করুন, কিন্তু সেই হেল্প করার মাধ্যমে তার থেকে আপনি কিছু পাবেন এমন কোনো আশা কখনোই এতটুকু রাখবেন না মনে। এমনভাবেই সাহায্য করুন যা আপনাকে সে কোনোভাবেই ফেরত দিতে পারবে না। এটা শুধুমাত্র একটা ভালো কাজই নয়, এটা আপনার কর্মফলকে হালকা করে দেয়। একটু ভেবে দেখুন, আপনি কি সত্যি ভাগ্যের কাছে হেরে গেছেন, নাকি এখনো আপনার ভেতরকার যে শক্তি সেটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে শেখেননি? যদি আপনি বিশ্বাস করেন হ্যাঁ আপনার জীবন বদলাতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন কর্মা রিলিজ, আর এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সঙ্গে যার জীবনে
একটু আলোর দরকার। আরও ভালো থাকতে আপনি অবশ্যই আমার কাছে শিখে নিতে পারেন উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলি ফায়ার 3 রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স, নিওমেরোলজি, লামাফেরা হিলিং কোর্স, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলি ফায়ার 3 করোনা রেকি, উসুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত যে কোনো ক্লাস করতে পারেন, অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন। এনার্জি আপনাকে যেখানে টানবে, ডিভাইন আপনাকে যেখানে গাইড করবে, আপনি সেখানেও শিখতে পারেন। আমার সঙ্গে যুক্ত থাকতে আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। এই ডিসক্রিপশন বক্সে দেখবেন একটি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, সেই লিঙ্কে জয়েন করে যান। সেখান থেকে প্রতিদিনই কিছু না কিছু হেল্প করা হয় আপনার সমস্যা অনুযায়ী, রেমেডিস দিয়ে। এছাড়াও আমার যে স্পিরিচুয়াল ফেসবুক প্রোফাইলটি আছে সেখানে ফলো করে সঙ্গে থাকতে পারেন। প্রতিদিন সেখানে সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার অথবা মোটিভেশনাল কন্টেন্ট সেখানে শেয়ার করা হয় আপনাদের জীবনে আলো আনার জন্য। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। চলি তবে, ধন্যবাদ।